ইউনিয়ন, হকার, বেকার, সমগ্র সম্প্রদায়ের মানুষ, আজকে রাখি বন্ধনের দিন। আমি সবাইকে আমার সম্প্রীতি জানাচ্ছি। আর আধ ঘন্টা আছে মিটিংয়ের টাইম। যারা অনেক দূর থেকে কষ্ট করে এসছেন, আমাকে এর মধ্যে কমপ্লিট করতে হবে। কাজে আপনাদের আমি অনুরোধ করবো, এখন মিটিংয়ে যাতায়াত করবেন না এবং পুলিশকে টোটাল কোঅপারেট করবেন। পেছনেও প্রায় 1 লক্ষ লোক দাঁড়িয়ে আছে। আমি রাখি বন্ধনের দিন সারা বাংলা সহ, ভারতবর্ষ সহ, বিশ্ব বাংলা সহ সকলকে, আমাদের বেশ বিশেষ সর্বধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আপোষ মে रहना ভাই ভাই, সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করলাম। নিশ্চিন্তে থাকুন, নিরাপদে থাকুন। তৃণমূল কংগ্রেস আপনাদের একমাত্র আশ্রয়। তৃণমূল কংগ্রেসই আপনাদের একমাত্র মায়ের আঁচল, আম্মার আঁচল, মাদারের আঁচল, ভালোবাসার আঁচল। আপনাদের কোনো দিন কোনো ধর্মে বিভেদ করে বঞ্চিত করবেন না। আগামী দিনের লড়াইটা আমি মনে করি ছাত্র যুবকেই করতে হবে এবং মা বোনেরা করতে হবে। আমার রাজনীতি জীবন শুরু হয়েছিল ছাত্র পরিষদ করা থেকে। আমি ছাত্র পরিষদ কলেজে করতাম। আমি বারবার বলি, আমার স্মৃতির সরণি থেকে, ডাউন মেমারি লেন থেকে আমি যোগমায়াদেবী কলেজের 3 বার কলেজ ইলেকশনে 3 বার আমি আনকনটেস্টেড হয়েছিলাম। তার কারণ ছাত্র আন্দোলনে যারা কলেজে ছাত্রছাত্রীদের সাথে মেশে, তাদের কিন্তু কখনো পরাজিত করা যায় না। আজকে জোর করে যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে, প্রেসিডেন্সি থেকে শুরু করে সারা দেশে টোটাল গেরোকরণ করেছে। একটা গেরোর গেট্টু দেওয়া হচ্ছে এবং দিয়ে বলছে বিজেপি যা বলবে তাই করতে হবে। আর আমরা বলি বিজেপি যা বলবে তার উল্টোটা আমরা করবো। তার কারণ ওদের আমরা মানি না, ওদের আমরা জানি না, ওদের আমরা চিনি না, ওদের কথা শুনি না। আজকেও কিরকম নির্লজ্জ দেখুন, বিচ্ছিন্নতাবাদী রাজনীতি করে। মসজিদে নামাজ পড়তে গিয়েছিল 3 জন রাখি বন্ধনের দিন। এই মিটিং এর পাশে, গুরুদ্বারার পাশে যে মসজিদটা, ক্যামাক স্ট্রিটে 3টি ছেলে ছিল বলে তারা নামাজ পড়ে বেরোবার সময় তাদের পুলিশ অ্যারেস্ট করেছে। আমি এই পুলিশকে চিনি না। আমি যে পুলিশকে নিয়ে কাজ করতাম তারা মানবিক পুলিশ ছিল, তারা দানবিক পুলিশ ছিল না এবং তারা মানুষকে সাহায্য করত। 2-1টা ছোট ঘটনা ঘটলেও তারা দাঁড়িয়ে মার খেয়েছে, তাদের রক্ত ঝরেছে, কিন্তু তারা বুলডোজার চালায়নি, তারা টিয়ার গ্যাস চালায়নি, তারা গুলি চালায়নি, তারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আর এই একটা উপযুক্ত সরকার, কোন ওয়ার্ডে একটা বিজেপি ওয়ার্কার নেই, সব কটা লুটবেন। পুলিশকে দাঁড় করিয়ে কল্পনা করতে পারেন, আমার পাড়ায় একটি ছেলেকে কালীঘাট থানার ওসি কত বড় সাহস, বলছি তুই আবার তৃণমূল করছিস, তোকে বারণ করে দিলাম করবি না। আমি বলি ওই নকম ছেলে ওরা কোন দিকে আছে? একটু যাই, কত পেয়েছো মনে রাখো। যার কথাই করছো কল্যাণ তো বলেই দিয়েছে আইন ভাবে, তাকে শেষ পর্যন্ত আইনি লড়াই আমরা তো দেখবই। আর গণতন্ত্র তো আছেই, সংবিধান তো আছেই। মেসেজ এসে গেছে, খুব শিগগিরই যাচ্ছে। কয়েকদিন একটু দুধ ভাত খেয়ে নি, কয়েকদিন একটু রুই কাতলা পাতলা
ছাতা কিন্তু মাথার উপরে থাকবে না, ছাতাটা মানুষের উপরে থাকবে। আর যারা জোর করে জিতেছে জেনে রাখবেন তাদের ছোট পুরানো বলে একটা কথা আছে, বিশ্বাস করেন? আপনারা যে ওদের কথা অত্যাচার করছেন, কাদায় ডুবিয়ে মারছেন, ন্যাংটো করে মারছেন, মানবিক অধিকার কমিশন করা সত্ত্বেও, কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও, ওই আপনারা তো পুলিশ কথা শুনছেন না। কোর্টের অর্ডার শুধু তৃণমূলের জন্য, আর অন্যদের জন্য সর্ষে ফুল। আইন এক, law cannot be divided. Law is equal for each and everybody. আমার কি বেরোতে দেবে না? সাহস কত? বাংলার পুলিশকে যদি বিশ্বাস করতো তাহলে এত কেন্দ্রীয় পুলিশ আনার দরকার কেন? বাংলার পুলিশের প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই। ওরা জানছে আপনারা হয়তো পারবেন না, তাই কেন্দ্রীয় সরকারের পুলিশ চাই। বাংলার পুলিশের লজ্জা থাকা উচিত। আমরা তো কেন্দ্রীয় সরকারের পুলিশ চাই, 15 বছর সরকার চালিয়েছি, ওই আমাদের তো প্রয়োজন পড়েনি। একমাত্র কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় ছিল বলে ইলেকশন কমিশনকে দিয়ে ইলেকশন হাইজ্যাক করে, এসআইআর এর নামে ভোট লুট করে, আজ লক্ষ লক্ষ মানুষের নাম 14,000 লোকের ওপরে আমাদের কর্মীদের অ্যারেস্ট করেছে, পার্টি অফিস দখল করেছেন, পুড়িয়ে দিয়েছেন, মাথা ফাটিয়ে দিয়েছেন, ল্যাংটো করে ফাটিয়েছেন, কাদায় ডুবিয়েছেন, হাফ প্যান্ট পরে ঘুরিয়েছেন, শিকল বেঁধে ঘুরিয়েছেন, যাদবপুর ইউনিভার্সিটির পাশে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছেন। আশুতোষ কলেজে আমাদের ছেলে মেয়েরা স্বাধীনতা আন্দোলনে পতাকা তুলতে গিয়েছিল, উপাসনা প্রিয়াঙ্কা কপাইদের সবাইকে আপনারা অ্যারেস্ট করেছেন। আগে তো উপাসনা প্রিয়াঙ্কা কপাই ময়নাদের আগে ফেস করুন, তারপর আমায় করবেন। উপাসনার ফেসবুক আজকে বন্ধ করেছেন কেন? কেন করেছেন? আপনারা কি ভাবেন একটা ফেসবুক বন্ধ হয়ে গেলে তার ফেসটা বন্ধ হয়ে গেল? ফেসবুকের জায়গায় উপাসনা ফেসবুক করবে। আইন যেমন আছে, আইনের বিকল্প পথের সন্ধানও আছে। মনে রাখবেন, গায়ের জোরে সবকিছু চলে না। মনে রাখবেন, বিজেপি আর এই লুটপাটটা হচ্ছে হাই লোডেড ভাইরাস, হাই লোডেড ভাইরাস, হাই ভোল্টেজ ভাইরাস। যেখানে যাবে সর্বনাশ করে ছাড়বে। এই সত্যনাশা, সর্বনাশা, অত্যাচারী, দুরাচারী, স্বৈরাচারী বাবু যাবেন বাজার, সব রাস্তা বন্ধ। সকাল 9টা থেকে আমার পাড়ায় সব বন্ধ, হাজারা থেকে সব পুলিশ দাঁড়িয়ে আছে। কখন বাবুকে স্যালুট দেবেন? জান না, নবান্ন কি রোজ স্যালুট দিয়ে আসুন? কে বারণ করেছে? ওটাও তো আমাদের করে দেওয়া, রাইটার্স নতুন করে ওটাও আমাদের করে দেওয়া, সবটাই করে দেওয়া। ওল্ড ওয়াইন ইজ এ নিউ বটল, একটা প্রবাদ আছে, ভূতে পড়ে গোবর হাসে। আপনি চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আপনারা, আপনাদের বলে রাখি, ওই চমকাতে আর ধমকাতে গিয়ে ওই ধর্মেন্দ্র প্রধানকে দেখেছেন তো? একবার শিক্ষা নিন, বিয়ে করবে, ঠিক আছে? সব ফাইনাল, একটা সব চুপচাপে নিয়ে নিয়েছে। আমি তো জানি যদি সকালবেলা পালায় আমার ফোন করবে, আমি চলে আসবো অফিসে। আমি আমাদের কিছু করতে হবে না। আগের দিন রাতে দিদিকে ফোন করবো, আপনার নেতারা সবাই ঠিক আছে তো? দিদি ওর মাকে ফোন করে আমায় নিয়ে অত চিন্তা করবেন না। আমার গেছি আমি ছাত্র রাজনীতি করার লোক। অশোকদা আছে এখানে, সমুন্দরা আছে, বৈশারা আছে, অভিষেকরা আছে, কল্যাণরা আছে, আরো অনেক। সব ছাত্র রাজনীতি করে এসছে।
ছাত্র রাজনীতিকে দমানো যায় না। যেখানে এই ছাত্রদের উপর আন্দোলন হবে, ছাত্রদের উপর অত্যাচার হবে, বুক পেতে দাঁড়াবে সব ছাত্র ছাত্রীদের একজোট হয়ে এদের স্বৈরাচারের বিরুদ্ধে এদের মুখোশটা টেনে খুলে দিতে হবে। জয় বাংলা। বাচ্চাদের দুধ কিনে নিচ্ছে, আমি কেন ফেসবুক লাইভ করবো? খুব না মা এক জায়গায়, বাচ্চারা কোথায় মা জানে না। বাচ্চা কখনো মা ছাড়া থাকতে পারে? ওরে গর্ধবের দল, ওরে অর্ধশিক্ষিতের দল। আর যে পুলিশরা অত্যাচার করছে তাদের এই বলবো, আপনাদের পরিবার নেই? আর যদি এই অত্যাচারটা আপনার পরিবারের লোক চোখের সামনে দেখছে, যদি কোনোদিন ভুলেও এই অত্যাচারটা, আমি চাই না কেউ করুক, কিন্তু কোনো পরিবারের উপরে হয়, আপনারা সামাল দিতে পারবেন তো? দিল্লিতে যে আন্দোলন হয়েছে আমি শুনেছি পুলিশ পরিবারের অনেক ছেলে মেয়েরা গেছেন, বাবা মারা আটকাতে পারেননি। বেশি বাড়াবাড়ি করলে অত্যাচার। আর আমাদের গণতান্ত্রিক আন্দোলন বারবার কোর্টের থেকে পারমিশন নেবো কেন? কোর্টের টাইম নষ্ট করবো কেন? কোর্টের অনেক কেস থাকে, অনেক সাধারণ মানুষের কেস থাকে। এবার থেকে পুলিশ পারমিশন না দিলে জনগণের থেকে পারমিশন নেব এবং আমরা আমাদের প্রোগ্রাম করবো। 4 মাস পর্যন্ত আপনাদের পারমিশন চেয়েছি, ভদ্রতা করে আপনারা দেননি। আর আমরা মেয়রে করবো বলে 27শে জুলাই চিঠি দিয়েছিলাম। তারপরেও ঠিক করছেন কে কোথায় মিটিং করবে। এত ভয়, এতই যদি ভয় থাকে তো জয় করলেন কোথেকে? আগে তো চুরি করে যায়, মনে রাখবেন এসআইআর अभी भी बाकी है, खाली तो एक झांकी है। জয় বাংলা। চুরি করেছেন ও भी एक बाकी है। অনেক করাপশন 4 মাসে হানিমুন থেকে মানিমুন সবই করেছেন। খবর আমরাও রাখি, বিজেপি লিডাররা গিয়ে প্রণামী বাক্স লুট করছে। রামদরম মুভি থেকে পানিহাটি সর্বমঙ্গলা মন্দির থেকে সমস্ত অযোধ্যা কাশী বিশ্বনাথ লুট করছে। ভিডিও চেয়ার দখল করে বসছে, আইসি চেয়ার দখল করে বসছে, নিয়ে বলছে হাম जो बोलेंगे वही होगा। আমি বলি ওরা গর্ধবের দল, কিছু করা উচিত এদের জানা উচিত। এদের ট্রেনিংই নেই, ওরা জানেই না। ফুকুতে ইলেকশন কমিশনের দ্বারা হয়ে গেছে, ভোট দিতে কাউন্টিং লুট করে হয়ে গেছে। এরা জানে না পঞ্চায়েতের কাজ কি, গ্রাম সভার কাজ কি, জেলা পরিষদের কাজ কি, মিউনিসিপ্যালিটির কাজ কি, পুলিশের কাজ কি, বিডিওর কাজ কি, ডিএমের কাজ কি, এসডিওর কাজ কি। আর কয়েকজন তবেলার, 2 পাশে 2 মহারাজ, মধ্যেখানে কলা গাছ বসে আছেন, জ্ঞান দিচ্ছেন। জ্ঞানটা তারা কেমন কি ভাঙতে গিয়ে কি করতে গেছিলেন? গ্যাস কাটার নিয়ে কি করতে গেছিলেন? চুরি করতে? আগেও তো সব নিয়ে গেছে, তো কি করতে গেছিলেন? লুট করতে। আমাকে বলছে আমি নাকি বই চুরি করেছি। সাহস থাকলে প্রমাণ দিতে হবে, তা নাহলে নাকে খত দিতে হবে। এমন দুঃসময় আসেনি আমার যে আমাকে লাইব্রেরি বই চুরি করতে হবে। আমি কয়েকটা লাইব্রেরি তৈরি করে দিতে পারি। এমন কোন লেখক লেখিকা নেই যার বই আমার বাড়িতে নেই। আজকে না, আমি 7 বারের এমপি, আমি 4 বারের সেন্ট্রাল মিনিস্টার। চিফ মিনিস্টারটা বলতে আমার ভালো লাগে না, আমি ওখানে কাজ করতাম কমনার হিসেবে। আমি অলওয়েজ নিজেকে ঠিক করি অ্যাজ এ এলআইপি, মানে লেস ইম্পর্টেন্ট পার্সন। আমি যখন বাড়িতে যেতাম
আমার সামনে একটা গাড়ি থাকতো আর পেছনে একটা, আমি নিতাম না, আমি রাস্তা বন্ধ করতে দিতাম না। বাবুরা 40টা গাড়ির কনভয়, বাপরে বাপ, ভেতু মারছে, লোকের রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমি তো সেই পাড়াতেই থাকি, জন্ম থেকে যেখানে আছি। আমাকে তো কোনোদিন পাড়া চেঞ্জ করতে হয়নি। প্রতিদিন রাত 10টায় ইচ্ছে করে দুটো পাগল পাঠিয়ে দিচ্ছে আমার বাড়িতে মদ খাইয়ে, উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে আর হামলা করছে। এইসব করতে করতে মনে রাখবেন, মাতালদের দিয়েও কাজ করাচ্ছেন। আপনাদের ভান্ডার আমরা খুলতে এখনো শুরু করিনি। লক্ষ্মীর ভান্ডার কিনে নিলে আপনাদের ভান্ডার খুলবো। আমাদের আমলে আপনি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আপনার বাবা দীঘা ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, আপনি ইরিগেশন মিনিস্টার ছিলেন। টিচারের চাকরি বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সব দায়িত্ব আপনি নিয়েছিলেন। ভান্ডার খুলবো, আমি এতটা লো লেভেলে পলিটিক্স করি না, তাই আজ পর্যন্ত আমি জ্যোতিবাবুর বিরুদ্ধে কিছু বলিনি, করিনি, বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে বলিনি, মানুদার বিরুদ্ধে বলিনি, প্রফুল্লদার বিরুদ্ধে বলিনি। সবাইকে সম্মান দেখিয়েছি। আপনারা চুরি করে এসেছেন তো, সম্মানটা দেখাবেন করতে, অসম্মান করবেন না। যে মিডিয়া সাপোর্ট দিচ্ছে তাকে জয়গুরু বলছে, আর যে মিডিয়া সাপোর্ট দিচ্ছে না তাকে আবার গদ্দার বলে দিচ্ছে। বহুরূপী চরিত্র।